এখন এবং এই মুহূর্তে ২ নায়িকা নিয়ে যদি হাজির হয় এবং ২ নায়িকা নিয়ে যদি আসে তাহলে কেমন হবে এবং কিরকম বক্স অফিসে তৈরি করতে পারবে এবং কিরকম ভক্তরা দেখবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখন এবং এই মুহূর্তে এয়ার দাশগুপ্ত যদি ২ নায়িকা নিয়ে হাজির হয় এবং ২ নায়িকা নিয়ে যদি মুভি করে তাহলে কেমন মুভি হবে এবং কেমন বক্স অফিসে চলবে এবং হলে দর্শকরা যাবে কি যাবে না সেটাই বলবো। দেখো, ইয়াশ এবং নুসরাত জাহান তো এরা তো আমাদের বেশ কিছু মুভি উপহার দিয়েছেন এবং ভালো চলেছেন। যে বক্স অফিসে যে তাণ্ডব বা বক্স অফিসে যে চলেনি এমনটা নয়। তো মোটামুটি ক্ষেত্রে কিন্তু ভালো একটা বক্স অফিস দিয়েছে আমাদেরকে ইয়াশ এবং নুসরাত জাহান, এবং তার সাথে সাথে কিন্তু ইয়াশ দাশগুপ্ত কিন্তু বেশ কিছু গানও কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন, যেটা নুসরাত জাহানের সাথে তার রোমান্টিক মুভির গান আছে এবং রোমান্টিক মুভির কিছু সিন আছে। তো সেগুলো কিন্তু বাজিমাত করেছেন এবং ভক্তরাও কিন্তু খুশি হয়েছেন এবং ভক্তরাও কিন্তু পুরো দেখিয়ে দিয়েছিলেন এবং ভক্তরাও কিন্তু পুরো রেটিং এ কিন্তু সেরাটা মুহূর্ত করিয়ে দিয়েছিলেন। তো ভক্তরাও কিন্তু নুসরাত জাহানকে যে পছন্দ করে না এবং ভালোবাসে না এমনটা নয়। তো ইয়াশ দাশগুপ্তর সাথে কিন্তু বেশ নুসরাত জাহান মুভি করেছে এবং সেসব মুভিগুলো কিন্তু হলে চলেছে এবং দর্শকরা কিন্তু দেখেছে এবং দর্শকরা কিন্তু সিটি মেরেছে এবং হলে বসে এসব মুভি কিন্তু উপভোগ করেছে। তো নুসরাত জাহান তিনিও ভালো একজন অভিনেত্রী এবং ইয়াশের সাথে তিনি ভালো মুভি উপহার হিসেবে দিয়েছেন এবং ভালো রোমান্টিক গানও দিয়েছেন। তো নুসরাত জাহান যে খারাপ তেমনটা নয়, তো তিনিও খুব ভালো একজন অভিনেত্রী এবং তিনি ইয়াশ দাশগুপ্তর সাথে কিন্তু ভালো মুভি উপহার দিয়েছেন, ভালো গানগুলো কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তিনি যেসব মুভি করেছেন, যেসব গানগুলো করেছেন, সেসব গানগুলো দর্শকরা খুব ভালোভাবে উপভোগ করেছেন। তো নুসরাত জাহান তো ইয়াশের সাথেও কিন্তু আসলে ভালো হবে এবং এই অভিনেত্রী কিন্তু খারাপ নয় এবং এই অভিনেত্রী কিন্তু ইয়াশের সাথে কিন্তু কিছু হিট মুভি দিয়েছেন এবং কিছু ভালো মুভি যে ব্যবসা করতে সক্ষম হয়েছে সেগুলো কিন্তু উপহার দিয়েছেন। তো ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান তো এই অভিনেত্রী কিন্তু আমাদেরকে বেশ কিছু ভালো মুভি উপহার দিয়েছেন। তো ভক্তরাও কিন্তু অনেক খুশি হয়েছেন এবং ভক্তরাও যে হলে গিয়ে যে মুভি দেখেনি এমনটা নয়, সবাই কিন্তু হলে গিয়ে মুভি দেখেছেন। তো ভক্তরা মুভি দেখেছে বলে কিন্তু আজ নুসরাত জাহান এবং ইয়াশ দাশগুপ্ত এদের জুটি তৈরি হয়েছে এবং ভক্তরা হলে গিয়ে মুভি উপভোগ করতে সক্ষম হয়েছে এবং ভক্তরা যে ভালোভাবে দেখেছে এটার জন্য কিন্তু ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান এরা কিন্তু একসাথে আছে। তো এখন মধুমিতা তো তিনিও ভালো একজন অভিনেত্রী এবং তিনি আমাদেরকে অনেক রোমান্টিক এবং ফ্যামিলি ড্রামা মুভি উপহার দিয়েছেন। তো বেশ কিছু মুভি উপহার দিয়েছেন এবং কিছু বেশ গানও উপহার দিয়েছেন। তো সেসব গানও তোমরা দেখে আসতে পারো। তো ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে যে মধুমিতা সরকারের মুভি, মধুমিতা সরকারের গান অলরেডি পেয়ে যাবে। তো মধুমিতা তিনিও ভালো একজন অভিনেত্রী এবং তাকে তো ভক্তরা অনেক ভালোবাসে এবং তার সাথে সাথে কিন্তু অনেক সম্মানও জানিয়েছে এবং সম্মানও দেখায় এবং সম্মান জানায়। তো তিনি ইয়াশ দাশগুপ্তর সাথে কিন্তু বেশ কিছু মুভিও করতে পারেনি এবং বেশ কিছু গানও করতে পারেনি। তো একটা গান করতে সক্ষম হয়েছিলেন, ও মন রে। তো সেই গানটাও কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং সেই গানটাও কিন্তু দুর্দান্ত লেগেছে এবং সবাই সেই গানটাকে প্রচুর দেখেছে এবং সবাই দেখেছে। তো এরপর থেকে কিন্তু মধুমিতাকে চাইছে যে ইয়াশের সাথে তিনি মুভি করুক এবং ইয়াশ দাশগুপ্তর সাথে তিনি একটা ভালো একটা রোমাঞ্চকর একটা মুভি নিয়ে আসুক। তো এটা ভক্তরাও কিন্তু বলছে এবং ভক্তরাও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তো মধুমিতা সরকার তো তিনি যদি ইয়াশ দাশগুপ্তর সাথে আসেন এই মুহূর্তে এবং পুরো ছাড়খাড় করে দিবে বাংলা ইন্ডাস্ট্রি এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রি বুঝে যাবে ভক্তরা যে তারা যেসব মুভি দেখে সেসব মুভি পিছনে ফেলে ইয়াশ দাশগুপ্ত এবং মধুমিতার এই জুটি তারা দেখবে এবং এই মুভি তারা উপভোগ করবে। তো এটা কিন্তু ভক্তরা কিন্তু জানে এবং ভক্তরাও কিন্তু বুঝতে পারে। তো এখন ইয়াশ দাশগুপ্তর সাথে তো নুসরাত জাহানের ভালো একটা মুভি উপহার হিসেবে দিচ্ছেন এবং ভালো একটা দর্শকরাও দেখছে। তো এখন ইয়াশ দাশগুপ্ত যদি মধুমিতার সাথে মুভি করেন তাহলে সেই মধুমিতার মুভি কিন্তু সুপার ডুপার হিট হবে এবং হলে জায়গা দখল করে নিবে এই জুটি। তো এখন ইয়াশ দাশগুপ্ত যদি নুসরাত জাহানকে নিয়ে মধুমিতা সরকারকে নিয়ে যদি মুভি তৈরি করে, এই ২ নায়িকা নিয়ে যদি মুভি রিলিজ দেয় তাহলে সেই মুভিটা যে লসে যাবে একদমই নয়, যে একেবারে যে লস হবে বা বক্স অফিস তৈরি করতে পারবে না, তো এটা একদমই নয়।
তো এরকম একটা মুভিতে যদি নুসরাত জাহান, মধুমিতা সরকারের কে ইতিহাস দাশগুপ্ত বা নতুন পরিচালক বা পুরনো পরিচালক যদি ভালোভাবে প্রেজেন্ট করে, তাহলে সেই মুভিটা যদি দেখার মুভি হয়, তাহলে অসম্ভবকে কিন্তু সম্ভব করে দেখাবেন এই অভিনেতা, এই অভিনেত্রীরা। তো এটা কিন্তু আমরা এখনো বলছি, কারণ এরকম একটা মুভি দর্শকরা জানে যে ভালো মুভি কোনোদিন বেতায় যায় না, এবং ভালো মুভি সব থেকে কম বিজনেস করতে সক্ষম হয় না। তো ভালো একটা মুভি ভালো বিজনেসে হয়, কারণ দর্শকরা দেখবে। তো এরকমই কিন্তু সুপার ডুপার হিট হতে পারে এবং ব্লকবাস্টারও ছাড়িয়ে যেতে পারে এবং বক্স অফিসও কিন্তু দেখাতে পারে। তো এটা কিন্তু আমি বলছি। তো আমি চাই এই মুহূর্তে নুসরাত জাহান এবং মধুমিতা সরকারকে নিয়ে, এই দুই অভিনেত্রীকে নিয়ে একটা মুভি তৈরি করুক এবং একটা মুভি রিলিজ দিক, যাতে দর্শকরাও চেনে না এই দুই অভিনেত্রীদেরকে নিয়ে ভালো একটা মুভি তৈরি করেছেন, ভালো একটা মুভি রিলিজ দিয়েছেন। তো এই মুভিটা ভালোই লেগেছে। তো এটা যেন হলে গিয়ে দর্শকরা বলতে পারে এবং হলে গিয়ে যেন দেখাতে পারে। তো এটা আমরা সকলেই চাই। তো আমার কথাগুলো আমি বলে দিয়েছি তোমাদের মাঝে। তোমরা যারা ইয়াসের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, মধুমিতা সরকারের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, নুসরাতের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আমি যে কথাগুলো বললাম এগুলো কি ভালো, এবং এই কথার মিল থেকে যদি তুই নায়িকা নিয়ে যদি ইয়াস দাশগুপ্ত আসে, তাহলে কেমন হবে এবং কিরকম একটা মুভি তো উপহার হিসেবে চাও, কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।